ইয়াকুব পয়গম্বর ইউসুফকে দেখা দিয়ে কথা বললো না, ইশারায় বলল, বেটা বিপদে যদি পড়ে যাও, দুনিয়ার কেউ যদি সাহায্য না করে, তাহলে উপরের দিকে আঙ্গুল তুলে বলল, বেটা রে ডাক দিও ওই আল্লাহকে। দুনিয়ার কেউ যেখানে সাহায্য করতে পারে না, সেখানে সাহায্য করবে আমার আল্লাহ। ওরা 12 ভাই চলে গেল। কিছু পথ যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে আব্বাকে আর দেখা যায় না। অমনি কাঁধের থেকে ছোট্ট ইউসুফকে ফেলে দিল। ফেলে দিয়ে একজন লাঠি লাগায়া দেয়, একজন থাপ্পড় দেয়, একজন ঘুষি দেয়। যখন ভাইদের কিল থাপ্পড় খাচ্ছে, ইউসুফ বড় ভাইয়ের কাছে যায়, বলে, ভাই রে ওরা আমাকে মারতেছে। বড় ভাইও থাপ্পড় দেয়। ছোট ভাইয়ের কাছে যায়, বলে, ভাই ওরা আমাকে মারে। ওর গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়। একটা 7 বছরের বালক 11 জন মানুষের মায়ের কি সহ্য করতে পারে? বারবার ভাইদের কাছে যখন যায়, ওরা বারবার থাপ্পড় দেয়, কিল ঘুষি দেয়। এক পর্যায়ে ইউসুফের আপন মায়ের পেটের যে ভাই ছিল বনিয়ামিন ডেকে বলল, ভাইয়েরা ছোট্ট ইউসুফকে যদি এভাবে মারো মরে যাবে, হাতে এভাবে না মেরে পাশে কূপ আছে, কূপের ভিতরে ইউসুফকে ফেলে দাও, আপনা আপনি মরে যাবে। ইউসুফকে যখন কূপের কাছে নিয়ে গেছে, সমস্ত শরীরের ভিতরে দাগগুলো ফুটে উঠেছে। কারণ আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছিল। যখন ওরা কূপের ভিতরে ফেলে দেবে, এক ভাই বলতেছে জামা খুলে নে, টান দিয়া জামা খুলে নিয়েছে। আর একটা বলতেছে প্যান্ট খুলে নে। ইউসুফ তখন প্যান্টটা ধরে বলে, ভাই রে আমাকে কূপের মধ্যে ফেলে দিবি, আমাকে উলঙ্গ করে ফেলে দিস না। পৃথিবীর কোন নবী রাসূলের গুপ্তাঙ্গ পৃথিবীর কেউ দেখতে পারে নাই। আমার নবীজির আম্মা যেন বলেছেন, আমার শিশু মোহাম্মদ যখন শুয়ে থাকতো, শিশু মোহাম্মদের লজ্জা স্থানের উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া লাগতো। যদি কাপড় একটু নাভির নিচে চলে যেত, চিৎকার করত। দুনিয়ার কোন নবী রাসূলের লজ্জা স্থান পৃথিবীর কেউ দেখতে পারে নাই। ইউসুফ বলতেছে, ভাই রে ওরা আমাকে ফেলে দিবি, উলঙ্গ করে ফেলে দিস না, প্যান্টটা আমাকে সাথে দে। ওরা শুনলো না, টান দিয়ে প্যান্টটা পর্যন্ত খুলে নিয়েছে। ইউসুফ আহামাও করে কান্দে। ওরা গলা ধাক্কা দিয়ে যখন কূপের ভিতরে ফেলে দিয়েছে, ইউসুফ নিচের দিকে পড়তেছে। এমন সময় বুড়া বাপের কথা মনে পড়ে গেছে। আব্বা না বলেছিল, বেটারে দুনিয়ার কেউ যেখানে সাহায্য করতে পারে না, সাহায্য করে আমার আল্লাহ। ইউসুফ কূপের নিচের দিকে যায়, উপরের দিকে হাত তুলে বলে, আল্লাহ বাঁচাও, ও ইয়াকুবের আল্লাহ বাঁচাও, ও আমার আল্লাহ বাঁচাও। আল্লাহ ডেকে বলে, জিবরাইল কোথায় তুমি? জিবরাইল আমিন বলে, আল্লাহ আমি তো আরশের পাশেই। যাও জিবরাইল যাও, আমার ইউসুফ আমাকে ডাক দিয়েছে ছোট্ট মুখে। আমি আমার ইউসুফের প্রতি তাকিয়েছি। আমার ইউসুফ পানিতে পড়ার আগে, কূপের পানিতে পড়ার আগেই তুমি তার কাছে যাও, জান্নাত থেকে এক সেট রেশমি পোশাক নিয়ে যাও। আমার ইউসুফ নিচের দিকে যাচ্ছে, ওকে রেশমি পোশাক পরায়া দাও। কূপের ভিতরে পানির ভিতরে পড়ার আগে একটা পাথর জান্নাত থেকে নিয়ে কূপের পানির ওপরে ভাসায়া দিয়া ইউসুফকে পাথরের ওপরে দাঁড় করায়া দাও। আল্লাহ পাক গোটা পৃথিবীর সৌন্দর্য দিয়ে, গোটা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। কল্পনাও করতে পারবেন না এত সুন্দর চেহারার মানুষ হতে পারে। তার পিতা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 2টা পক্ষ ছিল, এক পক্ষের হলো 10 সন্তান, 10টা ছেলে, আরেক পক্ষের হলো 2টা ছেলে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে সাথে নিয়ে জীবন কাটাইতেছে। এক এক করে কয়েক বছর কেটে গেল, ছোট সন্তানগুলো বড় হয়ে গেল। ইয়াকুব পয়গম্বর একদিন বসে আছে, সন্তানাদিগুলো কাজে যায়। যেই ছেলেটা একটু মায়াবী হয়, একটু ভদ্র হয়, একটু সভ্য হয়, এই ছেলেকে কিন্তু বাবা মা কাছে কাছে রাখার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? ইয়াকুব পয়গম্বর সবচেয়ে ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান ইউসুফকে কাছে কাছে রাখে। সব ছেলেরা কাজে যায়, ইউসুফকে কাছে রাখে। ইউসুফ বাবার সাথে থাকে। একদিন ঘুমের ঘর থেকে জাগ্রত হয়ে ছোট্ট ইউসুফ ডেকে বলে, আব্বাজান আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম 11টা তারকা
11টা নক্ষত্র সূর্য ও চাঁদকে আমি দেখেছি, তারা আমার পায়ে সেজদা করতেছে। ইয়াকুব পয়গম্বর ডেকে বললেন, বেটারে যা দেখেছো শোনো, চুপ থাকা ভালো। আমাদের গ্রাম্য ভাষায় বলে বেড়ারও কান আছে। আপনারা কি বুঝেছে? বেড়ারও কান আছে। আমি তো খুঁজে পাই নাই বেড়ার আবার কেমনে কান হয়, মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়। বাড়িতে যদি শাশুড়ি বেটার বউ ঝগড়া লাগে, কিছু মহিলা আছে সিসি ক্যামেরার মতো এসে তাকায়া থাকে, কথা কন না? আবার টিনের ছিদ্র দিয়ে তাকায়া থাকে, আবার এ বাড়ির কথা নিয়ে ও বাড়ি বলে দেয়, ও বাড়ির কথা নিয়ে ও বাড়ি বলে দেয়। এরকম মানুষ কি সমাজে নাই? ইয়াকুব পয়গম্বর বললেন, বেটা যা দেখেছো ভালো দেখেছো, চুপ থাকো, কারণ বেড়ারও কান আছে, কথা কাউকে বলা যাবে না। ইতিমধ্যে বেড়ার কান জেলে গেছে। একটা ভাবি এ কথাটা শুনে ফেলেছে যে তার দেবরটা বাপের কাছে বলতেছে, আব্বা আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র সূর্য এসে আমাকে সেজদা করতেছে। আর বাপ বলতেছে, বেটা এ কথা তুমি তাও কাউকে বইলো না। ভাবি শোনার পরে চলে গেছে সেখান থেকে। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে দেবরের জন্য ভাবি হলো কালসাফ, আর শালিকার জন্য দুলাভাই হলো কালসাফ। আমরা আমাদের সমাজে প্রচলিত কথায় বলি, ভাবি হলো মায়ের মতো আর দুলাভাই হলো ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, কি বলা যায়? কেন ভাবি বা মায়ের মতো হবে? ভাই যদি মারা যায় ভাবিকে কি বিয়ে করা যায়? কথা কয় না, যায় কি না? তাহলে বাপ যদি মারা যায় মাকে কি বিবাহ করা যায়? অতএব ভাবি কখনো মায়ের মতো না, ভাবি ভাবির মতো। আর দুলাভাই দুলাভাইয়ের মতো, দুলাভাই কখনো ভাইয়ের মতো হতে পারে না। সমাজে মিথ্যা স্লোগান চালায়া দিয়ে এই দুলাভাইয়ের পিছনে শালিকাকে উঠাইয়া দেয়, আর দুলাভাই শালিকাকে মোটর সাইকেলে নিয়ে ঘোরে। কথা কি ভুল বললাম? যে একজনের শালিকা মারা গেছে, দুলাভাই বলছে আমি কবরে নামবো। লোকজন বলল, ব্যাকিল বেচারা কয় কি, সে তো পর পুরুষ, সে কেন কবরে নামবে? দুলাভাই মুস্কি মুস্কি হাসে আর কয়, কেন পর পুরুষ হব? বলে পর পুরুষ সোয়াল যাবে না। দুলাভাই বলতেছে, পর পুরুষ কি বাইসে থাকতে না মারা গেলে? লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন দুলাভাই কেন? দুলাভাই বলতেছে, আমার শালিকা তো কতদিন আমার গাড়ির পিছনে উঠে উঠে বিভিন্ন জায়গা গেছে, আর মরার পরে এখন পর্দা করতেছে। আমাদের সমাজও তাই হয়েছে, বেঁচে থাকতে পর্দা নাই, মরার পরে 3 পল্লা পর্দা দিয়ে ঢেকে রাখে। অথচ মানুষ যদি মারা যায়, তাকে যদি তারা আপনজনেরা উলঙ্গ করেও কবরে রাখে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবে না, গোলাম তুমি উলঙ্গ অবস্থায় আসলে কেন? আল্লাহ জিজ্ঞেস করবে না, গোলাম তুমি মরার পরে এই অবস্থায় আসলে কেন, উলঙ্গ হয়ে কবরে আসলে কেন? কারণ মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ আল্লাহর হুকুম তাকে পালন করতে হবে। মারা যাওয়ার পরে যদি উলঙ্গ করে কেউ কবরে রাখে, তার জন্য ওই মানুষেরা দায়ী, মরা ব্যক্তি দায়ী নয়। আর যখন আমার ক্ষমতা থাকে, বাহাদুরি থাকে, তখন আমি দুনিয়ার কাউকেও মানি না, আল্লাহর হুকুমও মানি না, তখন উলঙ্গ হয়ে চলি। আর মরার পরে মানুষেরা 5 কাপড় দিয়ে ঢাইকে কবরে দেয়, আল্লাহ তাতেই মনে হয় মাফ করিয়ে দেয়। ঠিক না? আমার বাপজি ভাবি কথাটা শুনে ফেললো, ঘরের ভিতরে যা বলতেছে, আমাদের স্বামীরা কামাই করে আনে আরো বসে বসে স্বপ্নে দেখে, আজকে বাড়িতে আসুক। এরকম ভাবি কি সমাজে নাই রে? এদের কমন ডায়লগ, যে কোনো কথা শাশুড়ি যাই বলুক শ্বশুর যাই বলুক, এরা কমন ডায়লগ দেয়, স্বামী বাড়িতে আগে আসুক। বাড়িতে আসার সাথে সাথে গরম মেজাজে স্বামীর কাছে বলে দেয়। স্বামী বেচারা ঘরে এসেও শান্তি পায় না, ঘরটাও যেন অশান্তির দাবানলে জ্বলে। এমন মহিলা কি সমাজে নাই? ভাবি একটা শুনে ফেলেছে, সে তার যাওয়ালি আবার বোঝেন নাকি আপনারা? তার যারা ছিল তাদের সাথে কথাটা বলে ফেললো। দেখো, ছোট্ট ছেলে ইউসুফও বসে বসে স্বপ্নে দেখে, আর বাপ কয় এটা কাউকে বইলো না, আমরা চলো আমাদের স্বামীদেরকে বলে দেব। রাত্রিবেলা স্বামীরা যখন বাসায় ফিরেছে,
সব স্ত্রীগুলো স্বামীদের কানে কানে বলতেছে, তোমার বাপ ইউসুফকে যেভাবে ভালোবাসে, যতই কামাই করে বাপকে খাওয়াও না কেন, মরার আগে কইল ছোট লোক সব লিখে দিয়ে যাবে। এরকম মহিলা কি সমাজে নাই? তুমি তো বাপ মাও করো, তোমার বাপ মাও তো দেখি খালি তোমার ছোট ভাইয়ের প্রতি টান, যে টান তোমার ভাইয়ের প্রতি, হ্যাঁ, মরার আগে সব লিখে দিয়ে দেবো, তুমি খাও, যা গোছান এখনই গোছা, বুড়া বুড়ি আলাদা করিয়ে দেও। কথা কন না কে? ঠিক না? ওরা 11 ভাই রাত্রিবেলা বসে পরামর্শ করলো কি করা যায়। বলে আব্বার সামনে থেকে ইউসুফকে সরালেই আব্বার দৃষ্টি আমাদের দিকে পড়বে। সকালবেলা উঠে আব্বার কাছ থেকে যেভাবে হোক ইউসুফকে সরিয়ে নেওয়া লাগবে। সকালবেলা 11 ভাই যায় বাপের কাছে বলতেছে, আব্বা জান, আপনি ছোট ছেলে ইউসুফ আমাদের ভাইকে যেভাবে কাছে বসায় বসায় রাখেন, অর্থ প্যারালাইজড হয়ে যাবে, ও এখানে বসে থাকলে ও তুর হয়ে যাবে, এভাবে না রেখে আমাদের সাথে পাঠায় দেন। জঙ্গলে আমরা বিভিন্ন গাছপালার ফলমূল পেড়ে খাই, ও আমাদের সাথে ফল খাবে, আমাদের সাথে থাকবে, আব্বা ওকে দেন। এমন ভাবে 11 জন ভক্তি করতেছে। ইয়াকুব পয়গম্বর চেহারার দিকে তাকিয়েই বুঝতে পেরেছে অতি ভক্তি সোরের লক্ষণ। ডেকে বলল, বেটারা না দেব না। কিন্তু ছোট্ট ইউসুফ তো বুঝতে পারে নাই ভাইদের চক্রান্ত। রসুল বলেছেন 2 শ্রেণীর মানুষ সবচাইতে সহজ প্রকৃতির হয়, একটা হলো শিশুরা আর একটা হলো মুরব্বীরা। মুরব্বী মানুষেরা সহজ মনের হয় আর শিশুর বাচ্চারা সহজ মনের হয়। ইউসুফ বারবার বলে, আব্বা জান আমি যাব, আমি ভাইদের সাথে যাব। ইয়াকুব পয়গম্বর অবশেষে বাধ্য হয়ে যখন ছেলেদের কাছে বলছে ঠিক আছে নিয়ে যাও, বড়টা টান দিয়ে কাঁধের ভিতরে উঠাইছে, কত আদর করে নিয়ে যাইতেছে। একটা কাঁধে নিয়ে যায় আর কেউ গাও সাপটা দেয়, কেউ মাথা সাপটা দেয়, ভাই চলো সুন্দর খাবার ফলমূল খাওয়াবো। এভাবে যখন নিয়ে যায় ইয়াকুব পয়গম্বর লাঠি ভর দিয়ে ছেলেদের পিছনে পিছনে বের হয়ে গেল। যত দূর দেখা যায় ইউসুফের দিকে তাকিয়ে রয়েছে। ইউসুফ যখন ভাইয়ের কাঁধে উঠে চলে যাচ্ছে, 11 ভাই 12 ভাই যখন যায়, ইয়াকুব পয়গম্বর ইউসুফের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে। ইউসুফ ডেকে বলে, আব্বা জান আপনি কান্না করেন কেন? ইউসুফকে ইশারায় বলে, বেটা চলে যাচ্ছ যাও, তবে যদি কোনো সময় বিপদে পড়ো, যেখানে পৃথিবীর কেউ সাহায্য করতে পারে না, সেখানে সাহায্য করবে আমার আল্লাহ। বাপ তো তাই, বাপ তো সন্তানকে শিক্ষা দেওয়া দরকার। ছেলে তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাও, কারণ দুনিয়ার কেউ যেখানে সাহায্য করতে পারে না সেখানে সাহায্য করে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইয়াকুব পয়গম্বর ইউসুফকে দেখা দিয়ে কথা বলল না, ইশারায় বলল, বেটা বিপদে যদি পড়ে যাও, দুনিয়ার কেউ যদি সাহায্য না করে, তাহলে উপরের দিকে আঙ্গুল তুলে বলল, বেটা রে ডাক দিও ওই আল্লাহকে। দুনিয়ার কেউ যেখানে সাহায্য করতে পারে না, সেখানে সাহায্য করবে আমার আল্লাহ। ওরা 12 ভাই চলে গেল। কিছু পথ যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে আব্বাকে আর দেখা যায় না। অমনি কাঁধের থেকে ছোট্ট ইউসুফকে ফেলে দিল। ফেলে দিয়ে একজন লাঠি লাগায়া দেয়, একজন থাপ্পড় দেয়, একজন ঘুষি দেয়। যখন ভাইদের কিল থাপ্পড় খাচ্ছে, ইউসুফ বড় ভাইয়ের কাছে যায় বলে, ভাই রে ওরা আমাকে মারতেছে। বড় ভাইও থাপ্পড় দেয়। ছোট ভাইয়ের কাছে যায় বলে, ভাই ওরা আমাকে মারে, ওর গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়। একটা 7 বছরের বালক 11 জন মানুষের মায়ের কি সহ্য করতে পারে? বারবার ভাইদের কাছে যখন যায়, ওরা বারবার থাপ্পড় দেয়, কিল ঘুষি দেয়। এক পর্যায়ে ইউসুফের আপন মায়ের পেটের যে ভাই ছিল বনিয়ামিন ডেকে বলল, ভাইয়েরা ছোট্ট ইউসুফকে যদি এভাবে মারো মরে যাবে, হাতে এভাবে না মেরে পাশে কূপ আছে, কূপের ভিতরে ইউসুফকে ফেলে দাও, আপনা আপনি মরে যাবে। ইউসুফকে যখন কূপের কাছে নিয়ে গেছে, সমস্ত শরীরের ভিতরে দাগগুলো ফুটে উঠেছে, কারণ আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছিল। যখন ওরা কূপের ভিতরে ফেলে দেবে, এক ভাই বলতেছে জামা খুলে নে, টান দিয়া জামা খুলে নিয়েছে।
আর একটা বলতেছে প্যান্ট খুলে নে। ইউসুফ তখন প্যান্টটা ধরে বলে, ভাই রে, আমাকে কূপের মধ্যে ফেলে দিবি, আমাকে উলঙ্গ করে ফেলে দিস না। পৃথিবীর কোন নবী রাসূলের গুপ্তাঙ্গ পৃথিবীর কেউ দেখতে পারে নাই। আমার নবীজির আম্মা যেন বলেছেন, আমার শিশু মোহাম্মদ যখন শুয়ে থাকতো, শিশু মোহাম্মদের লজ্জা স্থানের উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া লাগতো। যদি কাপড় একটু নাভির নিচে চলে যেত, চিৎকার করত। দুনিয়ার কোন নবী রাসূলের লজ্জা স্থান পৃথিবীর কেউ দেখতে পারে নাই। ইউসুফ বলতেছে, ভাই রে, ওরা আমাকে ফেলে দিবি, উলঙ্গ করে ফেলে দিস না, প্যান্টটা আমাকে সাথে দে। ওরা শুনলো না, টান দিয়ে প্যান্টটা পর্যন্ত খুলে নিয়েছে। ইউসুফ আহামাও করে কান্দে। ওরা গলা ধাক্কা দিয়ে যখন কূপের ভিতরে ফেলে দিয়েছে, ইউসুফ নিচের দিকে পড়তেছে। এমন সময় বুড়া বাপের কথা মনে পড়ে গেছে। আব্বা না বলেছিল, বেটারে, দুনিয়ার কেউ যেখানে সাহায্য করতে পারে না, সাহায্য করে আমার আল্লাহ। ইউসুফ কূপের নিচের দিকে যায়, উপরের দিকে হাত তুলে বলে, আল্লাহ বাঁচাও, ও ইয়াকুবের আল্লাহ বাঁচাও, ও আমার আল্লাহ বাঁচাও। আল্লাহ ডেকে বলে, জিবরাইল কোথায় তুমি? জিবরাইল আমিন বলে, আল্লাহ আমি তো আরশের পাশেই। যাও জিবরাইল যাও, আমার ইউসুফ আমাকে ডাক দিয়েছে ছোট্ট মুখে। আমি আমার ইউসুফের প্রতি তাকিয়েছি। আমার ইউসুফ পানিতে পড়ার আগে, কূপের পানিতে পড়ার আগেই তুমি তার কাছে যাও, জান্নাত থেকে এক সেট রেশমি পোশাক নিয়ে যাও। আমার ইউসুফ নিচের দিকে যাচ্ছে, ওকে রেশমি পোশাক পরায়া দাও। কূপের ভিতরে, পানির ভিতরে পড়ার আগে একটা পাথর জান্নাত থেকে নিয়ে কূপের পানির ওপরে ভাসায়া দিয়া ইউসুফকে পাথরের ওপরে দাঁড় করায়া দাও। ইউসুফ নিচের দিকে পড়তেছে, সাথে সাথে ফেরেশতারা এসে প্যান্ট পরায়া দিয়েছে, গায়ে জামা পরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যখন পানির ভিতরে পড়বে, জান্নাতি পাথর ভেসে উঠলো। ইউসুফকে আস্তে করে জিবরাইল আমিন পাথরের ওপর দাঁড় করিয়ে দিল। ইউসুফের ঈমান যেন বেড়ে গেল। আব্বার কথা মনে পড়ে গেছে। আব্বা বলেছিল, কেউ যেখানে সাহায্য করতে পারে না, সেখানে সাহায্য করে আমার আল্লাহ। ওরা 11 ভাই বিকেল বেলা বাড়ি যাবে। একটা বকরি জবেহ করেছে, রক্তগুলো জামার সাথে মাখায়া নিয়ে আব্বার কাছে চলে গেল। 11 জন 11 রকমের ঢং করে কান্না করতেছে। বাপের কাছে যায় কেউ গড়াগড়ি করে কান্দে, কেউ বুক থাপড়ায়, কেউ মাটি থাপড়ায়। বাপ বলল, বেটা এরকম করতেছো কেন? আহারে আব্বারে, আপনি নিষেধ করেছিলেন আর আমরা জোর করে ইউসুফকে নিয়ে গেছি। ও বাপ, আপনার কথা না মানার কারণে ইউসুফকে নিয়ে যায়, ইউসুফকে বাঘে ধরে খেয়েছে। আমরা জামা কাপড় পাহারা দেওয়ার জন্য ইউসুফকে দাঁড় করিয়ে রেখে দৌড় প্রতিযোগিতা দিয়েছি, ফিরে এসে দেখি বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। এত মশানে ওরা কান্নাকাটি করতেছে, কেউ মাটি থাপড়াইতেছে, কেউ বুক থাপড়াইতেছে। এরকম মহিলাও কিন্তু সমাজে আছে। শাশুড়িকে ভাত দেয় নাই, শ্বশুরকে ভাত দেয় নাই। এই শাশুড়ি যখন মারা গেছে, মানুষকে দেখানোর জন্য মহিলা জোরে জোরে কাঁদতেছে, ও মা রে, তুমি কে মরলে মা? ও মা, আমার ঘরে ভাত খাইলে না কে মা? ও মা, ও মা। এরকম বদজাইতে মহিলা কি সমাজে নাই? অথচ বাইচা থাকতে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় নাই। ভুল বললাম? এ সমাজে যত ছেলে আছে, 100 জনের মধ্যে 98 জন ছেলে চায় তার বাপ মাও তার সাথে থাকুক, একসাথে থাকুক, একসাথে খাওয়া দাওয়া করুক। অধিকাংশ ছেলে পারে না ঘরের বউয়ের কারণে। এই শাশুড়ি মারা গেছে, মহিলা আরে মাটি থাপড়াইতেছে, বুক থাপড়াইতেছে, ও মা, মা তুমি মহিলা কেমা? এরকম নাটকীয় মহিলা সমাজে নাই? ওরা 11 ভাই চিৎকার করতেছে, গড়াগড়ি করে, কেউ গড়াগড়ি করে একেবারে মাটি গায়ে মাখায়া নিল, কেউ বুকে থাপড়াইতেছে। ইউসুফের কথা বলে বলে যখন কান্দে, ইয়াকুব পয়গম্বর বুঝতে পেরেছে ওদের নাটকটা বেশি হয়ে যাচ্ছে। ডেকে বলল, বেটা কি হয়েছে? ওরা বলতেই পারে না, কান্দে আর কয়, আব্বা আপনার কথা না বুঝে আমরা ইউসুফকে নিয়ে গিয়েছিলাম, ইউসুফকে দাঁড় করায়া দিয়ে আমরা দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, ফিরে এসে দেখি ইউসুফকে
বাঘে খেয়ে ফেলেছে। আব্বা আমরা জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, ইউসুফের রক্তমাখা জামা আমরা নিয়ে এসেছি। আপনাদের কাছে প্রশ্ন আমার, নবী রাসূলদেরকে কি ধোঁকা দেওয়া যায়? আল্লাহর ওলিদেরকে কি ধোঁকা দেওয়া যায়? ইউসুফের জামা যখন ইয়াকুব পয়গম্বরের হাতে দিয়েছে, ইয়াকুব পয়গম্বর জামাটা হাতাইতেছে, প্যান্টটা হাতাইতেছে, আর বলতেছে আহারে কোন বাঘে খেয়েছে, কোন বুদ্ধিমান বাঘ আমার ইউসুফকে খেয়েছে, ইউসুফকে খেয়ে ফেললো। অথচ একটা আসর পর্যন্ত ইউসুফের জামার মধ্যে পড়ে নাই। ওরা একজন আর একজনকে গুঁতা দিয়ে কয় সব করলি, জামা ছিঁড়লি না কে? নবী রাসূলদেরকে ধোঁকা দেওয়া যায়? কথা বলেন। আব্দুল কাদের জিলানী, ওনার সময় একজন লোক ইমাম সাহেব বলছে যে হুজুর কত বড় আল্লাহর ওলি, একটু পরীক্ষা করবো। রাত্রিবেলা গেছে হুজুরের বাড়িতে চুরি করার জন্য। হুজুর শুয়ে আছে খাটের উপরে, চোর টোপলা বাঁধিয়ে যখন বের হবে তখন দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ির যায় চোর চিন্তা করতেছে কি হইল, টোপলাটা রাখছে, দরজা খুলে গেছে। বেচারা বাইর হয়ে দেখে টোপলার দিকে তাকাইছে, কিন্তু মায়া ছাড়তে পারে না। আবার ভিতরে এসে পোটলা উঁচা করে, আবার দরজা বন্ধ হয়ে যায়, আবার পোটলা রাখে, আবার দরজা খুলে যায়। এরকম করতে করতে তাহাজ্জুতে রক্ত এসে গেছে। আব্দুল কাদের জিলানী মোচড় দিয়ে উঠলো, বেচারা চকির তলে চলে গেল যে হুজুর তো তাহাজ্জুতের ওযু করতে বাইরে যাবে, ওই ফাঁকে আমি বের হয়ে চলে যাব। কিন্তু আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আব্দুল কাদের আজকে পরিস্থিতি বেশি ভালো না, বাইরে যাওয়া যাবে না, তুমি তাইমুম করে নামাজ পড়ো। আব্দুল কাদের জিলানী তাইমুম করে নামাজে দাঁড়িয়ে গেছে। চোর বেচারা তো বেকায়দায় পড়ে গেছে, বাইরে হইতে পারতেছে না, কিছু বলতেও পারতেছে না, চকির নিচে বসে আছে, চিন্তা করতেছে ফজরের আজান হলে হুজুর তো নামাজ পড়তে যাবে, দরজা খুলবে তে আমি দৌড়ায় বের হয়ে চলে যাব। ফজরের আজান হলো, নামাজের সময় হলো, কিন্তু বেচারা মসজিদে গেল না। উনি ওই বিছনার উপরে দাঁড়ায়া ফজরের নামাজ পড়ে নিল। নামাজের পরে মসজিদ থেকে মুসল্লিরা এসে দরজা টোকাইতেছে, হুজুর। আব্দুল কাদের জিলানীকে বলতেছে, পিসাব হুজুর আপনি কেন মসজিদে গেলেন না? অসুস্থ হয়েছেন নাকি? মসজিদে কেন গেলেন না? আপনি তো কোনো সময় নামাজ কামাই দেন না, তারপরে জামাত ছাড়েন না, আপনি মসজিদে গেলেন না কেন? আব্দুল কাদের জিলানী চকির উপরে বসে মুস্কি মুস্কি হাসে আর কয়, মসজিদে যা কার পিছনে নামাজ পড়বো, ইমাম সাহেব তো রয়েছে খাটের নিচে। নবী রাসূলদেরকে কি ধোঁকা দেওয়া যায়? ওলিয়া ওলিয়াদেরকে কি ধোঁকা দেওয়া যায়? ইয়াকুব পয়গম্বর জামা হাতায় আর বলে আহারে কোন বাঘে আমার ইউসুফকে খেয়েছে, আমার ইউসুফের জামা একটু আঁচড়ও লাগে নাই, বেটারা কোন বাঘে খেয়েছে ধরে নিয়ে আয়। ওরা দৌড়ে জঙ্গলে চলে গেল। মানুষ কি বাঘ ধরতে পারে? দৌড়াইতেছে, খুঁজে পায় না। জঙ্গলের একটা কিনারে যায় দেখে অসুস্থ একটা বাঘ দাঁড়ায় আছে। ওরা যখন দৌড় দিয়েছে, বাঘও দৌড় দিয়েছে। কিছু সময় পরে বাঘ ব্রেক ধরে ওদের দিকে তাকাইছে। ওরা যা বাঘের গলার ভিতরে গামছা দিয়ে বাইধে বাপের কাছে নিয়ে এসছে, আব্বা এই বাঘটাই আমাদের ইউসুফকে খাইছে। আনার সময় ছাগলের রক্ত মুখের সাথে লাগায়া দিয়ে নিয়ে এসছে। বাঘ চিন্তা করতেছে কোন সিটের দের পাল্টায় পড়লাম, খাইলাম না তো রক্ত মাখায়া দেয়। কারণ কি, সমাজে আজ এরকম সিটের বাটপার আছে, নিজে খায়া আর একজনের গায়ে রক্ত মাখায়া দোষ দেয়। আছে না বাপু? আব্বার কাছেই না বলতেছে, আব্বা এই বাঘ আমাদের ইউসুফকে খেয়েছে। বাঘ শুধু মোচড় পারে। ইয়াকুব পয়গম্বর বললেন গলার গামছাটা ছেড়ে দাও, বাঘ আমার কাছে আসবে। ছেলেরা বলল আব্বা জান বাঘ তো দৌড়া পালায়া যাবে। বলে না, বাঘ পালাবে না, এদিকে আসবে। যখন গামছাটা খুলে দিয়েছে, বাঘ ইয়াকুব পয়গম্বরের কাছে চলে এসেছে। ইয়াকুব পয়গম্বর বাঘের গলার ওপর দিয়ে হাত দিয়ে কান দেয়ার বলে, বাঘ রে, নবী রাসূলদের রক্ত তো আল্লাহ পৃথিবীর পশু পাখির জন্য, প্রাণীর জন্য হারাম করে দিয়েছে। নবী রাসূলদের গায়ে তো মশামাছি পর্যন্ত লাগে নাই, তুমি আমার ইউসুফকে কেমনে খাইলা? বাঘ উপরের দিকে মাথা উঁচু করে বলে, ও মালিক আমি তো বলতে পারি না, জবানটা খুলে দাও। আল্লাহ জবান খুলে দিল। বাঘ ডেকে বলে, পয়গম্বর আমি তো আপনার সন্তানকে খাই নাই, আমার একটা সন্তান আমি গুহায় রেখে জঙ্গলে গিয়েছিলাম, ফিরে এসে সন্তানটাকে খুঁজে পাই নাই।
আমার দুধের ভার হয়ে গেছে, যন্ত্রণায় আমি কাতরাতেছিলাম। ওরা যখন আমাকে ধাওয়া করেছে, আমি চিন্তা করলাম যেহেতু ওরা নবীর ছেলে, যদি নবীর কাছে ওরা নিয়ে যায়, আমি নবীর কাছে দোয়া নেব, নবী যেন আমাকে একটু দোয়া করে দেয়, আমি যেন আমার বাচ্চাটা ফিরে পাই। ইয়াকুব পয়গম্বর বাঘের মাথা হাতায় আর বলে, বাঘ রে, আজকে থেকে তুমি তোমার সন্তানকে হারিয়ে এতিম হয়ে গেলে, আর আমি আমার কলিজার টুকরা ইউসুফকে হারায়া এতিম হয়ে গেলাম। ওই দিন থেকে কান্না শুরু হয়ে গেল। এদিকে ইউসুফকে তোরা কূপের ভিতরে ফেলে দিয়ে চলে গেছে। রাত্রি যখন হয়ে গেল, ইউসুফের সহোদর ভাই যেটা ছিল বনিয়ামিন, খাবার খেতে বসেও ভাইকে ভুলতে পারে নাই। দুইটা রুটি কোমরের ভিতরে নিয়ে রাত্রিবেলা চলে গেছে গুহার কূপের কাছে। কূপের মুখের কাছে যা বলে, ইউসুফ আসো নাকি? ইউসুফ ভিতর থেকে জবাব দেয়, হ্যাঁ ভাই আসি। উপর থেকে রুটি ছেড়ে দিয়ে বলে, ইউসুফ রে, রুটিগুলো খাও। ইউসুফ ওই জায়গা আছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তার আপন ভাই বনিয়ামিন রুটি নিয়ে দেয়। 3 দিনের মাথায় একটা বণিক বাহিনী ও জায়গা দিয়ে যাচ্ছিল। বণিকেরা বলল, পানি আনার জন্য কূপের কাছে যাও। একজন মানুষ কূপের কাছে গেছে পানি আনার জন্য। বালতি যখন নিচে ছেড়েছে, আল্লাহ ডেকে বলে, ইউসুফ রে, সময় এসেছে, এখন তুমি রশিটা আঁকড়ে ধরো। ইউসুফ রে, ওরা তোমাকে ফেলে দিয়েছে, আমি আল্লাহ তোমাকে উঠায়া দিব। ইউসুফ রশি ধরেছে। লোকটা পানি উঠায়, এত ওজন কেন? উঠানোর পরে তাকায়া দেখে এত সুন্দর চেহারার একটা বাচ্চা উঠে এসেছে। এটা মানুষের বাচ্চা হতে পারে না। ওই সময় মানুষকে না বেচা হতো। সাথে সাথে বাচ্চাটাকে চাদর দিয়ে পেঁচায়া নিজের মানুষের কাছে নিয়ে গেল। বলল, এটা আমি পেয়েছি, আমরা অনেক দামে বিক্রি করতে পারবো। ওই দিন সন্ধ্যাবেলা বনিয়ামিন এসেছে রুটি দেওয়ার জন্য। ডাক পারে, কিন্তু ইউসুফের কোনো সাড়া নাই। ভাইদেরকে সকালবেলা বলল, ভাইরা, ইউসুফ কিন্তু মরেছিল না, গুহার ভিতরে ছিল। আজকে যেহেতু নাই, ও যদি উঠে আব্বার কাছে যায়, তাহলে আমাদের আমের আমও যাবে, সালার সালাও যাবে। অতএব চিরুনি অভিযান করো, ইউসুফ কোথায় আছে খুঁজে বের করো। ওরা খুঁজতে খুঁজতে দেখে একটা বণিক বাহিনীর কাছে ইউসুফকে ওরা চাদর মুড়ি দিয়া বসায়া রেখেছে। ওরা যা বলল, শোনো, এটা তো আমাদের পালাতক গোলাম, আমাদের বাড়ির চাকর ছিল, চাকরটা পালায়া চলে এসেছে, আমরা বাড়ি নিয়ে যাব না, তোমাদের কাছে বিক্রি করতে চাই। তোমরা কয় টাকা দিয়ে এটা কিনবে আমাদেরকে বলো। ইউসুফ তাকায় আছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কারণ স্বার্থের জন্য আপন ভাই যখন ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, আপন ভাই কথা বলার সাহস আর পায় না, শুধু মুখের দিকে তাকায় থাকে। আল্লাহ, সামান্য স্বার্থের জন্য ভাই আজকে দরবারে দাঁড়ায়াও পরামানিকদের সামনে মিথ্যা কথা বলল। এরকম ভাই কি সমাজে নাই? ইউসুফ শুধু তাকায়া রইল, কথা বললেন না। ওরা 11 জন বলল, আমরা বিক্রি করব। কত দাম চাও? বলে 20 দিরহাম দেন। 20 দিরহাম দিয়ে বণিক বাহিনী কিনে নিল। বলে, তোমরা এত দূরে ওকে বিক্রি করবে, জীবনে যেন এই দেশের নামও না শোনে। বণিক বাহিনী নিয়ে গেল ইউসুফকে। চলতে চলতে মিশর রাজ্যে চলে গেছে। মিশরের বাজারে যায় ইউসুফকে উঠাইছে, বিক্রি করবে। আমাদের গ্রাম্য ভাষায় বলে, হাইলে হাইল ছাড়ছে, পোয়াতি সাওয়াল ছাড়ছে। এটা দেখার জন্য যে এত সুন্দর চেহারার একটা বাচ্চা এসেছে, অনেক মানুষের ভিড় জমে গেল। বলে, দাম কত চাও? ওরা দাম বলল না। বলল, কত দিবে কও? একজন ধরেন বলছে 5 লাখ। বললে, না, বেশি হওয়া লাগবে। কেউ বলল 7 লাখ, কেউ বলল 10 লাখ। দাম শুধু বাড়তেছে, ওরা দামের কোনো আইডিয়া কাউকে দিচ্ছে না। মানুষেরা কারা কারা কিনবে লাইন ধরে দাঁড়াও। এত বড় লাইন হয়ে গেল, দাম শুধু বাড়তে লাগলো। দাম বেড়ে বেড়ে একজন করে বেশি কয় আর চলে যায়। এই লাইনের ভিতরে একটা বুড়ি এসেছিল খেতার টোপলা নিয়ে। বলল, বুড়ি, তুমি কি দিয়ে কিনবে? বুড়ি কয়, খেতার টোপলা। খেতার টোপলা দিয়ে কি ইউসুফকে কেনা যায়? বলে, আমিও জানি কিনতে পারবো না, তবে মনে আমার সাক্ষী দিবে, ইউসুফকে যখন মানুষ কিনতে গিয়েছিল, আমিও কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এ খবরটা চলে গেল মিশরের বাদশার কাছে। মিশরের বাদশা যখন শুনতে পেল বাজারে নাকি এরকম একটা বাচ্চা এসেছে, মিশরের অর্থমন্ত্রীর বউ ডেকে বলে, স্বামী রে, চলো আমরা একটু দেখে আসি। যখন দেখতে এসেছে, ইউসুফের চেহারার দিকে তাকায় মিশরের অর্থমন্ত্রী প্রেমে পড়ে গেছে। তাফসিরে এসেছে 3 জন ব্যক্তি,
মানুষের চোখের দিকে তাকায় তার ভবিষ্যৎ বুঝতে পেরেছিল। এর মধ্যে একজন হলো হযরতে ইউসুফ পয়গম্বরকে যে কিনতে এসেছিল মিশরের অর্থমন্ত্রী। ইউসুফকে দেখেই বুঝতে পেরেছিল ইউসুফ সাধারণ মানুষ হবে না। দ্বিতীয় জন হলো শুআয়ব আলাইহিস সালাম, যিনি মুসা নবীর চেহারার দিকে তাকায় বুঝতে পেরেছিল এটা ভবিষ্যতে নবী হবে। 3 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমরের চোখ দেখেই বলে দিয়েছিল আমার পরে যোগ্য নেতা হলো ওমর। মিশরের অর্থমন্ত্রী চোখ দেখে বুঝতে পেরেছে এই ছেলেটা সাধারণ ছেলে না, বলে কত দিবে বলো। লোকজন বলল তুমি কত দিবে বলো। মিশরের অর্থমন্ত্রী বললে 1 পাল্লা ইউসুফকে উঠা, আর 1 পাল্লা সোনা উঠা, ইউসুফের ওজন পরিমাণ সোনা দেব। দাম বাড়তেছে না কমতেছে? ওরা বলল শুধু সোনা দিয়া নেব না, আর কি চাও? বলে ওজন পরিমাণ রেশমি পোশাক দেওয়া লাগবে। ঠিক আছে তাই দেব। ওজন 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লায় রেশমি পোশাক, আর 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লায় মেশকে আম্মরের গ্রান। 3টা জিনিসের বিনিময়ে আজিজে মিশর ইউসুফকে কিনে নিয়ে বাড়ি চলে গেল। জুলাইখাকে, স্ত্রী জুলাইখাকে বলল শোনো, ইউসুফ কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তানের মতো হবে। যেহেতু ছোট ছেলে 7-8 বছর বয়স, এই ছেলেটাকে আমরা লালন পালন করে আমাদের ছেলে হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহ যেন বুঝাইতেছে ইউসুফ, ওরা তোকে বাড়ি থেকে নামিয়ে দিয়েছে, গুহার ভিতরে ফেলেছে, তোর ওই বাড়ির চাইতে উত্তম বাড়িতে আমি তোকে জায়গা করে দিলাম। অতএব আল্লাহ যদি কারো সাথে থাকে, ভাই ভাইকে ফাঁকি দিয়ে কি মারতে পারে? ভুল বললাম? কথা কন না? সমাজে এমন ভাই কি নাই? আব্বার সাথে কাজ করে আমি 2 বিঘা কিনছি, আমাকে 2 বিঘা বেশি দাও, আছে না? বলে আব্বা যখন জায়গা কিনছে তখন তো ও জন্মই হয় নাই, আমাকে আগে 2 বিঘা বেশি দেয়া তারপরে ভাগ করো। এরকম ভাই কি সমাজে নাই? ইউসুফ বড় হতে লাগলো মিশরের অর্থমন্ত্রীর ঘরে। প্রাপ্ত বয়স্ক যখন হয়ে গেল, জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল। নাউজুবিল্লাহ, কি বাড়ির যায়। সমাজে আজ অনেক মহিলা এমন আছে, বাপের বয়সের মহিলা, এমন মহিলাও আছে মায়ের বয়সের মহিলা যায় ছেলের বয়সের একটা ছেলের সাথে কলঙ্ক বাজাইছে। হয় না এরকম? কথা কন না, হয় না? ছেলেদেরকে কোথায় পাঠাবো? নিজের আপন মানুষদের কাছেও তো বিশ্বাস নাই, মায়ের বয়সের মহিলাকে দিয়েও বিশ্বাস নাই। ভুল বললাম বাপু? জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল। ডেকে বলে জুলাইখা আমি তোমাকে কাছে পেতে চাই। জুলাইখা ডেকে বলে ইউসুফ আমি তোমাকে কাছে পেতে চাই। ইউসুফ ডেকে বলে না, আমি তোমার কাছে যাব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা কত কথা বলল, কাজ হলো না। একদিন আজিজে মিশর রাষ্ট্রীয় কাজে বিদেশ চলে গেছে। এই খবর পাওয়ার পরে জুলাইখা 4 তলা অথবা 5 তলা বিল্ডিং এর উপরে উঠে, তার একটা দাসী ছিল কালিমা, এই মহিলাকে বলল ইউসুফকে রাত 12টার সময় ওই বিল্ডিং এর উপর তলাতে নিয়ে আসবি, ইউসুফের সাথে আমার স্পেশাল কথা আছে। ইউসুফ যখন রুমে ঢুকবে, বাহির থেকে দরজা বন্ধ করে তুই নিচতলাতে চলে আসবি, ও যেন বের হতে না পারে। ওই মহিলা তাই করেছে। ইউসুফকে বলল জুলাইখা তোমাকে ডেকেছে জরুরি কাজে। ইউসুফ দেখা করার জন্য উপর তলাতে গেছে, সাথে সাথে মহিলা বাহির থেকে দরজা বন্ধ করে চলে এসেছে, নিচের তলাতে নামতেছে। প্রত্যেকটা তলায় দরজাগুলো বন্ধ করে তালা দিয়ে দিয়ে নামতেছে। ইউসুফ তাকায়া দেখে জুলাইখা তার দেহের পোশাকগুলো আস্তে আস্তে করে খুলতেছে। ইউসুফ বলল এরকম করেন কেন? উপরের দিকে তাকায়া দেখে জুলাইখার অর্ধলঙ্গ ছবি, নিচের দিকে তাকায়া দেখে জুলাইখার অর্ধলঙ্গ ছবি, ডাইনে বামে তাকায় জুলাইখার শুধু ছবি দেখতে পায়। ইউসুফ চোখটা বন্ধ করেছে, চোখ খুলে দেখে জুলাইখা কিছু পোশাক খুলে ফেলেছে, কিন্তু জুলাইখার সামনে একটা মূর্তি ছিল, কাপড় দিয়ে মূর্তিটাকে ঢেকে দিল। ইউসুফ জিজ্ঞেস করে মূর্তিটা ঢাকলে কেন? বলে এটা আমার খোদা, খোদার সামনে অপকর্ম করা যাবে না, খোদা আমাকে বদদুয়া দিতে পারে। ইউসুফের ঈমান এ কথা শুনে বেড়ে গেছে। ইউসুফ ডেকে বলে জুলাইখা রে, তোমার খোদার চোখের সামনে দিয়ে পর্দা দিলে তোমার খোদার চোখ অন্ধ হয়ে যায়, কিন্তু আমি যে খোদার ইবাদত করি আল্লাহ,
যদি 7 তবক জমিনের নিচেও অমাবস্যা রাত্রের অন্ধকারেও যদি কালো পাথরের ওপর দিয়ে কালো পিপিলিকা হেঁটে যায়, আমার আল্লাহ শুধু পিপিলিকাকে দেখে না, এই পিঁপড়ের পায়ের আওয়াজও আমার আল্লাহ শুনতে পায়। ঠিক না? ইউসুফের ঈমান যেন বেড়ে গেল। আসলেও তো তাই, যারা মূর্তির পূজা করে এটা তো বিবেকেও ধরে না, বুদ্ধি তো খাটে না, কথা কয় না। ইউসুফ বলতেছে, শোনো জুলাইখা, আমার খোদার তো চোখ অন্ধ না যে চোখের সামনে দিয়ে পর্দা দিলে অন্ধ হয়ে যাবে। একটা কথা আল্লাহ পাকের আরশের ধাক্কা দিয়েছে, সাথে সাথে ইউসুফ তাকায় দেখে ডাইন দিকে তার আব্বা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আব্বা হাজির হয়ে গেছে। বুড়া মানুষ ডেকে বলতেছে, বেটা ইউসুফ, তুমি কিন্তু নবী হইবে, তুমি কিন্তু অপকর্ম করতে পারো না, তুমি কিন্তু নবী হবে, আমি তোমার বাপ বলতেছি। বামের দিকে তাকায় দেখে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, হাতের মধ্যে একটা চিঠি নিয়ে টান করে ধরেছে। চিঠির মধ্যে লেখা রয়েছে, ইউসুফকে আমি তোমার আল্লাহ, তোমাকে নবী বানাবো, তুমি কিন্তু অপকর্ম করতে পারো না। ইউসুফের ঈমান আরো বেড়ে গেল। জিবরাইল আমিনকে সারায় বলে, জিবরাইল ভাই, তাহলে আমি কি করব? বলে, তোমার যত দূর চেষ্টা তুমি কাজ করতে থাকো। ইউসুফ পয়গম্বর ইউসুফ করলো কি, তার যে পরনের ভিতরে পায়জামা ছিল, পায়জামার রশির ভিতরে এক এক করে গিরো দেওয়া শুরু করলো। তাফসিরের ভিতরে এসেছে 11টা গিরো দিয়েছিল, যেন জুলাইখা জোরাজুরি করলেও পায়জামা খুলতে না পারে। জিবরাইল আমিন বললেন, ইউসুফ তুমি দৌড় দাও। ইউসুফ বলে, কোন দিকে? বলে, দরজার দিকে। ইউসুফ বলে, দরজাকে তালা দেওয়া, দরজা তো বন্ধ, কেমনে যাব? জিবরাইল আমিন বলে, তুমি দৌড় দাও, বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহর। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, যখন আমি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে কেউ দৌড় দেয়, সে দেখতেছে সব দরজা বন্ধ, কোনো রাস্তা নাই বাঁচার। আমি আল্লাহ তার জন্য একটা রাস্তা নয়, সুবুল হলো বহু বচন, সাবিল হলো এক বচন। আল্লাহ সাবিল না দিয়ে সুবুল দিয়ে বললেন, আমি তার জন্য একটা রাস্তা নয়, আমি 1000টা রাস্তা খুলে দেই। ইউসুফ দৌড়ে দ্বিতীয় তালাতে এসেছে, আল্লাহু আকবার বলে থাপ্পড় দিয়েছে, দরজা খুলে গেছে। তৃতীয় তালাতে এসেছে, মহিলা পিছনে পিছনে এসে ধরতে পারে না। শেষ তলাতে এসে ইউসুফ যখন আল্লাহু আকবার বলে থাপ্পড় দেয়, দরজা খোলে না। কিছু 3 বার দেওয়ার পরে দরজা খুলেছে। এমন অবস্থায় মহিলা পিছন থেকে ইউসুফকে এমনভাবে ধরেছে, ইউসুফ তার গতিকে ওই সামনের দিকে দেওয়ার কারণে জামা ছিঁড়ে গেছে, কিন্তু ইউসুফকে আটকাতে পারে নাই। ইউসুফ যখন সামনে বাহির হয়ে গেছে, লক্ষ্য করে দেখে তার আজিজে মিশর জুলাইখার স্বামী সামনে দাঁড়ায়া ইউসুফকে দেখার সাথে সাথে ইউসুফের দিকে তাকাইছে। জুলাইখা অর্ধলঙ্গ অবস্থায় স্বামীর কাছে যা কান্না শুরু করে দিছে, স্বামী রে, আপনি বাড়িত নাই, আর ইউসুফ আমার বেডরুম পর্যন্ত চলে গেছে। এর নাম হলো নারী জাতি, এরা মিনিটে মিনিটে পল্টি দিতে পারে। ঠিক কিনা বলেন? চিৎকার করে কান্দে স্বামী রে, ইউসুফ গেছে আমার ঘরে। আজিজে মিশর ডেকে বলে, ইউসুফ আমি তো দুধ কলা খাওয়ায় তোমার মতো এরকম সাপ পালি নাই। ইউসুফ ডেকে বলে, আজিজে মিশর রে, না, আমি তো কোনো অপকর্মে যাই নাই। এই মহিলা বলে, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? বলে, ওই যে ওই কালী মামা, ওই মহিলা এসে সাক্ষী দিতেছে, হজ ওই ইউসুফকে আমি যেতে দেখেছিলাম। ইউসুফ পয়গম্বর উপরের দিকে তাকায় কান্দে আর বলে, মালিক, পবিত্র শরীরে যদি এত বড় কালির দাগ দাও, কেন আমাকে মিশরে আনার দরকার ছিল? আল্লাহ, আমার তো সাক্ষী নাই। আল্লাহ ডেকে বলে, ইউসুফ রে, তোমার পক্ষেও সাক্ষী হবে। তুমি দেখো দোলনার ভিতরে ছোট্ট একটা বাচ্চা দুলতেছে, তুমি বলো ওই বাচ্চাটা হবে আমার সাক্ষী, বাচ্চাটা তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর হুকুমে সাক্ষী দিবে। ইউসুফ বলল, আমার সাক্ষী হলো ওই যে ওই ছোট্ট বাচ্চাটা যে দোলনার মধ্যে দুলতেছে। আজিজে মিশর বলে, ইউসুফ তোমার মাথা কি খারাপ হয়েছে? এই ছোট্ট বাচ্চাকে আপনি তোমার সাক্ষী দেয়? ইউসুফ বলে, আপনি নিয়ে আসেন। ছোট্ট বাচ্চাটাকে যখন নিয়ে এসেছে ইউসুফ পয়গম্বর, 6 মাসের বাচ্চা, কিচির
বুকের সাথে লাগায়া মাথার ভিতরে হাত দিয়ে বলে কিসির রে, এই মিশরে আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই, অথচ আমি নবীর সন্তান, আমার আব্বা নবী। কিসির, আমার ভাইরা আমার সাথে খারাপ আচরণ করে দেশ থেকে তাড়িয়েছে, কিসির রে তুই কি আমার পক্ষে আল্লাহর হুকুমে সাক্ষী দিতে পারবি না? আমার মাও নাই এদেশে, আমার বাবাও নাই। ইউসুফ যখন কান্দে, 6 মাসের বাচ্চা সাথে সাথে আল্লাহর হুকুমে কথা বলা শুরু করেছে। ডেকে বলে, আজিজে মিশর শোনো, তুমি যদি মনে করো তোমার ইউসুফ দোষী তাহলে সেটাও মানতে পারো, যদি মনে করো জুলাইখা দোষী তাও মানতে পারো, তবে শর্ত আছে। আজিজে মিশর অবাক হয়ে বলে, কিসির কি শর্ত? 6 মাসের বাচ্চা ডেকে বলে, আজিজে মিশর দেখো, তুমি ইউসুফের জামা ছিঁড়ে গেছে, যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। সামনে ছেঁড়া থাকলে হয়তো ইউসুফ জোরাজোরি করেছে, জুলাইখা ছিঁড়ে দিয়েছে, পিছনে ছেঁড়া থাকলে হয়তো ইউসুফ দৌড় দিয়েছে, জুলাইখা টেনে ধরে ছিঁড়ে নিয়েছে। আজিজে মিশর ইউসুফকে বলে, ইউসুফ সোজা হয়ে দাঁড়াও। ইউসুফের সামনে তাকায় দেখে ছেঁড়া নাই, পিছনের দিকে তাকায় দেখে জামার অংশ ছেঁড়া, শুধু ছেঁড়া না, জুলাইখার হাতের দিকে তাকায় দেখে তখনও পর্যন্ত ছেঁড়া অংশ তার হাতের ভিতরে রয়েছে। তুমি ডুবাইলে ভাসাইতে পারো, তাই তো তোমায় ডাকি আমি ইলাহি আল আমিন গো মওলা রব্বুল আলামিন, তুমি ওই আল্লাহ আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? বলবো আমি, আমার বাপজি জুলাইখার দিকে তাকায় বলে, জুলাইখা কি তোমার কাণ্ড? জুলাইখার সাথে সাথে ডেকে বলে, স্বামী আপনার কিন্তু সন্তানাদি হয় না, ইউসুফের দোষ থাক আর না থাক, ইউসুফকে জেলে দেওয়া লাগবে, নইলে তোর ভাত খাবো না। আজিজে মিশর চিন্তা করতেছে, যদি জেলে না দেই তাহলে তো বউ চলে যায়। ইউসুফকে বললো, ইউসুফ আমি বুঝতে পারলাম, তারপরেও তুই জেলে যা। ইউসুফকে যখন জেলের দিকে নিয়ে যাওয়া হয়, ইউসুফ উপরের দিকে মাথা উঠে বলে, আল্লাহ আমি বুঝলাম না আজকে কেন আমাকে জেলখানার মধ্যে দিতেছো। এ ভোলাহাটের মুসলমান তোমাদেরকে বলি বাপ, আজকে ইউসুফ জেলখানার মধ্যে যাচ্ছে, এটা কি অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে? জোরে বলেন। আজ সমাজে অনেক মানুষ অপরাধ করে বুক ফুলিয়ে ঘোরে, আর অনেক মানুষ অপরাধ না করার কারণে জেলখানার মধ্যে মরে, আছে না নাই? মানুষ খুন করে ও মানুষের মধ্যে বুক টান করে ঘুরতেছে, আর সন্দেহ করে যাকে ধরে নিয়ে গেছে ওর জীবন শেষ করে দিয়েছে। এমন কি হয় না? আমার বন্ধুরা, ইউসুফকে আল্লাহ ডেকে বলে, ইউসুফ তুমি যাও, জেলখানা তোমার নিরাপদ জায়গা, কারণ এই ডাইনির চোখের সামনে থাকলে তোমার আরো বিপদ হতে পারে। আমাদের গ্রাম্য ভাষায় বলে, যাকে দেখতে না পারে তার ছায়া দেখলেও গুড় হয়। ও যদি তোমাকে আবার দেখেও আবার অন্য মন্তব্য করবে। ইউসুফ জেলের মধ্যে চলে গেল, জুলাইখা এভাবে স্বামীর সাথে সংসার করতে লাগলো। মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যাচ্ছে। এক পর্যায়ে জুলাইখা দীর্ঘদিন পরে সংক্ষেপ করে বলি, আপনাদের বুঝি খারাপ লাগতেছে? মূল আলোচনা সামনে আছে। জুলাইখা কয়েক বছর পরে স্বামীকে ডেকে বলে, স্বামী রে ভুল আমার হয়েছিল, কারণ সমাজে অনেক মানুষ আছে মুখের জোরে চাপার জোরে বিচারে যায় জিতে যায়, কিন্তু আসলে ওর দোষ বেশি, এমন চাপাবাজ মানুষ কি সমাজে নাই? নবী বলেছেন, তুমি যদি তোমার চাপার গুতায় বিচারে যদি জিতে যাও, বালিশে যখন মাথা লাগাইবে তখন বুঝতে যদি পারো যে দোষটা তোমার, তাহলে ক্ষমা নিয়ে নিও, নইলে তুমি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। জুলাইখা ডেকে বলে, স্বামী দোষটা আমার ছিল, আপনি ইউসুফকে মুক্ত করে দেন। কয়েক বছর পরে আজিজে মিশর ইউসুফের জেলখানায় যায় বলে, ইউসুফ রে জেলখানা থেকে শুধু বের হবে না, আমার সিংহাসন তোমার নামে দিয়ে দিলাম, ইউসুফ তুমি আমার সিংহাসনে বসে দেশ চালাবে। উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি চাইলে সম্মান দিতে পারি, আমি চাইলে অপমান করতে পারি, আমি সিংহাসনে বসাই, সিংহাসন থেকে টাইনা নামাই। এ ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ইউসুফ যখন সিংহাসনে বসলো, কয়েক মাসের মাথায় আজিজে মিশর মারা গেল। জুলাইখা গাট্টি পোতলা নিয়ে ওই দেশ থেকে, এলাকা থেকে পালাইছে। জুলাইখার আর খবর নাই। ইউসুফ পয়গম্বর দেশ চালানো শুরু করে দিয়েছে। আল্লাহ ডেকে বলল, ইউসুফ তোমার দেশে আগামী বছর সারা পৃথিবীতে একেবারে খাদ্যের সংকট হয়ে যাবে, ভূমিতে ভালো ফসল হবে না। তুমি তোমার দেশের মানুষকে বলো আধা জায়গাও যেন অকজ না রাখে, সব জায়গায় যেন বীজ বপন করে, যেন ভালো খাদ্য ফলন হয়। ইউসুফ পয়গম্বর উঠে বললেন, শোনো, আমার দেশের এক হাত জায়গাও যেন কেজো না থাকে, সব জায়গায় তোমরা ফলন ফলাও। এমন ফলন এক বছরে ফলেছে, রাখার মতো জায়গা কারো ঘরে নাই। ইউসুফ পয়গম্বর খাদ্য গুদাম ছেড়ে দিয়ে বলল, এখানে জমা করো, কারণ সামনে বছর আর ফলন হবে না, এটা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ। খাদ্য গুদাম ভরে ফেলল। পরের বছর সমস্ত পৃথিবী যেন মরুভূমিতে হাহাকার করতে লাগলো, কোনো খাবার ভালো ফলে না। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যখন হাহাকার শুরু হয়ে গেছে, ইউসুফ পয়গম্বর ওই সময় বললেন, আমার দেশের মানুষেরা তোমরা খাবার নিয়ে খাও, আর বাহিরের দেশ থেকে যারা আসবে তাদেরকে কাঠের বিনিময়ে কিছু করে খাবার দেব, তারা যেন খাবার পেতে পারে, খাবারের অভাবে যেন না মারা যায়। কাঠ দিয়ে দিয়ে খাবার দিবে। সারা পৃথিবী থেকে মানুষেরা যেন যাচ্ছে ইউসুফের দরবারে। ইউসুফ পয়গম্বর বলল, একটা কাঠে একবার করে খাবার দিবে, দুইবার যেন কেউ না নেয়, সবাই লাইন ধরে ধরে খাবার নেয়। একটা যুবক এক কাঠ দিয়ে একবার না 3 বার নিয়েছে, নজরে পড়ে গেল, ধরে ফেললো, ডেকে বলল, যুবক এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? 3 বার করে তুমি এক কাঠ দিয়ে খাবার নিয়েছো। যুবক কলার ঝাঁকি দিয়ে বলে, বেটা আমারে চেনো, তোমাদের বাদশার কাছে যদি আমারে নিয়ে যাও, বাদশা পুরা গুদাম ঘর আমার নামে লিখে দিবে। মানে চোরের মার কি গলা ঝাঁকি দিছে। লোকজন বললো, বেটা পরিচয় দে। বলে, পরিচয় তোদের কাছে দেবো, তোদের বাদশাকে ডাক। ইউসুফ পয়গম্বরকে ডেকে আনা হলো। তাফসিরে এসেছে ইউসুফ পয়গম্বর ওই সময় বোরকা পরে দেশ চালাতেছিল। কেননা ওই সময় তার এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছিল, মানুষেরা যদি তার দিকে তাকিয়ে থাকে কিছুর কথা মনে থাকে না। গাড়ি চালাইতেছে, তার দিকে তাকাইছে, গড়িয়া যাইতেছে, তাও মনে নাই, ওই দিকে তাকায় আছে। যার ক্ষুধা লেগেছে তাকায় আছে, খাবারের সময় যায়, দিন যায়, ক্ষুধা তার মিটে যায়, কারণ চেহারার দিকে তাকালেই মানুষের ভালো লাগে। আল্লাহ বলল, ইউসুফ এত সুন্দর চেহারা বের করা যাবে না, ঢেকে তুমি দেশ চালাও। উনি মুখোশ লাগাইয়া বোরকা পরে দেশ চালাতো। এই লোকটাকে, যুবককে যখন ধরে নিয়ে যাওয়া হলো, যুবক মুস্কি মুস্কি হাসে, যুবকের দিকে তাকায় বলে, যুবক বাসা কোথায়, তোমার নাম কি? তোমার যুবক হাসে আর বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, আর পর হয়েছি আমি। আজকে তুমি আমাকে চিনতে পারবে না, অথচ মিশরের রাজপ্রাসাদে যখন তোমাকে অপমান করা হয়েছিল, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না। দোলনা থেকে সাক্ষী দিয়েছিলাম, আমি হলাম ওই কিসির। আজকে আমি বড় হয়েছি, তুমি আমাকে ভুলে গেছো। ইউসুফ পয়গম্বর দেখে বলে, আমার খাদ্য বিভাগের কর্মচারী, ওকে আরো 1 বস্তা দিয়ে দে তাড়াতাড়ি, ও যতবার আসবে ততবার দিস, ও যেন খালি হাতে ফিরে না যায়। আল্লাহ ডেকে বলে, ইউসুফ কেন ওকে বারবার দিতে চাও? আল্লাহ আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছিল। ইউসুফ রে কবে বলে ছোটকালে, কয়বার বলে একবার, জেনে না জেনে, আল্লাহ তা তো জানি না। আল্লাহ ডেকে বলল, ইউসুফ রে ছোট্টবেলাতে আমি শিখিয়ে দিয়েছিলাম, তোমাকে পবিত্র বলেছিলাম, তুমি ওকে এতবার খাবার দিতে চাও। আখির জামানার পয়গম্বরের উম্মত যারা হবে, এরা প্রতিদিন আমাকে শত শতবার বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম।
আজিম, বারবার সুবহান বলবে। সুবহান অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র। ইউসুফ তোমাকে একবার পবিত্র বলার কারণে যদি বাচ্চাটাকে বারবার খাবার দিতে পারো, যে মানুষরা প্রতিদিন শত শতবার সুবহান আল্লাহ বলে আমাকে পবিত্র বলবে, বলো তো আমি ওদেরকে কত দেব? কথা বুঝতেছে? ইউসুফ পয়গম্বর দেশ চালাতে লাগলো। সারা পৃথিবী জুড়ে যেন হাহাকার শুরু হয়ে গেছে। তারা আপন ভাইয়েরা যে দেশে রয়েছে মনে কি আছে? কথা কয় না। ইয়াকুব পয়গম্বর ছেলেদেরকে ডেকে বলল, বেচারা আমি শুনতে পেয়েছি মিশরে নাকি একজন বাদশা আছে, নাকি বিনামূল্যে মানুষকে খাবার দেয়। তোমরা যাও কিছু খাবার আনো, না খেয়ে এত বড় সংসার কেমনে চলবে? ওরা যখন রওনা করলো, বললো বেটারা তোমরা 10 জন যাও, একজনকে আমার কাছে দিয়ে যাও, এটা হলো বনিয়ামিন, ইউসুফের আপন ভাই। আমার বনিয়ামিনকে দিয়ে যাও, 10 জন যাও। তবে 10 জন এক দরজা দিয়ে ঢুকো না, কারণ তোমাদের চেহারার মধ্যে মিল রয়েছে, কেউ কিন্তু তোমাদেরকে টার্গেট করতে পারে। ওরা 10 ভাই চলে এসেছে মিশরে, এক একজন এক এক দরজা দিয়ে যখন ঢুকেছে, কিন্তু খাদ্য যেখান থেকে নিবে সেখানে তো 10 ভাই এক কাতারেই দাঁড়াইছে, চেহারার মধ্যে মিল পড়ে গেছে। চতুর্দিকে খবর সরে গেল। ইউসুফ নবীর কাছে যায় বলে, ওগো আমাদের পয়গম্বর গো, আমাদের রাজা, আজকে যারা খাবার নিতে এসেছে 10 জন মানুষ আছে, ওদের চেহারায় মিল পড়েছে, সন্দেহ লাগে। ইউসুফ পয়গম্বর বললেন ওদেরকে ডাকো। ওদের 10 জনকে যখন ডেকে হাজির করেছে, ইউসুফ পয়গম্বর প্রথম দেখেই চিনে ফেলেছে। তাকায় আছে, চোখের মধ্যে পানি ঝরতেছে। আল্লাহ, তাহলে আমার আব্বাও বুঝি কষ্টে আছে। ওদেরকে ডেকে বলে, তোমরা কয় ভাই? বলে আমরা 12 ভাই ছিলাম। তাহলে 10 জন এসেছো কেন? বলে বাদশারে আমাদের একটা ভাই ছিল ইউসুফ, ওকে বাঘে খাওয়া ফেলছে। আর ইউসুফকে বাঘে খাওয়ার পরে আমার আব্বা ইউসুফের সাথের যে ভাই বনিয়ামিন, ওকে ছেড়ে দেয় না, ওকে কাছে রাখে। এজন্য আমরা 10 জন এসেছি, আমাদের বনিয়ামিনকে আসতে দেয় নাই। ইউসুফ পয়গম্বর বোরকা পরে জিজ্ঞেস করে, তোমাদের আব্বা কেমন আছে? ওরা 10 ভাই ডেকে বলে, বাদশা রে, আমাদের আব্বা তো নবী মানুষ, আমাদের ইউসুফকে হারানোর পর থেকে আমাদের আব্বা কাঁদতে কাঁদতে আব্বার চোখ 2টা অন্ধ হয়ে গেছে। ইউসুফ পয়গম্বর বোরকার মধ্যে কাঁদে, আল্লাহ আমার আব্বার নাকি চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ ডেকে বললে, ইউসুফ পরিচয় দেওয়া যাবে না, এখনো পরিচয় দিও না, পরিচয় দেওয়ার সময় আছে। ডেকে বলল, শোনো, তোমরা 10 জন খাবার নিয়ে যাও, তবে সামনেবার আসতে গেলে তোমাদের ওই বনিয়ামিন ভাইকে সাথে নিয়ে আসা লাগবে। মাথা দেখে খাবার দেব, অনুপস্থিত কাউকে খাবার দেওয়া হবে না। ওরা 10 ভাই যখন খাবার নিতে গেছে, গোয়েন্দাদেরকে বলে দিল, ওরা 10 ভাই যে পয়সাগুলো দিবে ওগুলো আমার কাছে একটু আইনো, আমি একটু দেখবো আমার আব্বার হাতের টাকা কেমন দেখা যায়। ওরা 10 জন যখন পয়সাগুলো দিয়েছে, এ পয়সাগুলো নিয়ে ইউসুফ পয়গম্বরের সামনে যখন গোয়েন্দা হাজির করেছে, ইউসুফ পয়গম্বর পয়সার দিকে তাকায় কাঁদতেছে, আরে আমার আব্বা অসল টাকাগুলোও পাঠায় দিয়েছে, আমার আব্বা তো অশিক্ষিত না, আর মানে আমার আব্বার দুর্দিন চলতেছে, আব্বা বড় কষ্টে আছে। ওদেরকে বলল, শোনো, পয়সাগুলো ওদের বস্তার ভিতরে ভরিয়ে দিও, সামনে মাসে আসতে গেলে টাকা না থাকলে ওরা আসতে পারবে না। তাই করেছে এরা, গোয়েন্দারা বস্তার ভিতরে পয়সাগুলো ভরে দিল। ইউসুফ পয়গম্বর বললেন, ওদেরকে বিদায় করে দাও। ওরা 10 জন যখন চলে যাচ্ছে, ইয়াকুব পয়গম্বর তো অন্ধ মানুষ, ওই বনিয়ামিনের হাত ধরে বসে আছে। ওরা 10 জন যখন মিশর থেকে বের হয়েছে, ইয়াকুব পয়গম্বর বনিয়ামিনকে বলে, বনিয়ামিন রে, কোথায় তুমি? বনিয়ামিন বলে, আব্বা আমি এখানে। বলে, আমাকে দাঁড় করায়া দাও। দাঁড়ায়া গেছে, লাঠিটা ভর দিয়া বলে, বনিয়ামিন একটা কথা বলতে চাই, বললে তুমি আমাকে আমার উপর রাগ করতে পারো। আব্বা কি বলবেন বলেন। ইয়াকুব পয়গম্বর কান্দার বলে, বনিয়ামিন রে, আজকে 60 বছর পরে আমার ইউসুফের শরীরের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। বনিয়ামিন বলে, আব্বা জান, আপনি কি এখন ওই ধান্দা ছাড়তে পারেন নাই? আপনার ইউসুফ মারা গেছে কবে? ইয়াকুব পয়গম্বর বলে, না, আমার ইউসুফের শরীরের ঘ্রাণ আমার নাকে লাগতেছে।
ওরা 10 ভাই যখন বাড়ির ভিতরে ঢুকেছে, ইয়াকুব পয়গম্বর দাঁড়ায়া বলে, দেখো তো কে আসলো, আমার ইউসুফ আসলো নাকি? আমার ইউসুফের শরীরের গেরাম কেন আমার নাকে লাগে? ওরা 10 ভাই ঢুকে বলে, আব্বাজান, যে দেশে গিয়েছিলাম ওই দেশের বাদশা এত ভালো মানুষ, এত ভালো মানুষ পৃথিবীতে নাই। আমাদের 10 জনকে 11 বস্তা 12 বস্তা খাবার দিয়েছে, তবে সামনে মাসে যেতে গেলে বনিয়ামিনকে নিয়ে যেতে বলেছে। এই বলে আব্বার সামনে প্রশংসা করে যখন বস্তাগুলো ঢালে, পয়সাগুলো ঝনঝন করে পড়ে গেছে। ওরা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আব্বাজান, ওই দেশের বাদশা এত ভালো মানুষ, আমাদের পয়সাগুলো আমাদের লাকেজের ভিতরে বস্তার ভিতরে ভরে দিয়েছে। আব্বা, তবে সামনে মাসে যেতে গেলে কিন্তু বনিয়ামিনকে নিতে হবে। পরের মাসে যখন যাবে বলে, আব্বা বনিয়ামিনকে সাথে দেন। ইয়াকুব পয়গম্বর ডেকে বলল, বেটারা, ইউসুফকে সাথে দিয়ে যত চিন্তায় ছিলাম, বনিয়ামিনকে দিয়ে তার চাইতে বেশি চিন্তায় পড়ে গেলাম। দেরি করো না, ফিরে আইসো। ওরা 11 জন যখন চলে গেছে আবার মিশরের রাজদরবারে, ইউসুফ পয়গম্বরের একটা মাস যেন যায় না, কবে আসবে ওরা, কবে আসবে। 11 জন যখন রাজপ্রাসাদে ঢুকে গেল খাবারের জন্য, বলল, শোনো, ওদেরকে একটু দেখে রাখো, ওই যে যেটা নতুন আসছে খাবার দেওয়ার সময় ওইটার ব্যাগের ভিতরে পালা পাথর সহ ঢুকাইয়া দিও, যেন ওরা যাওয়ার সময় ওইটাকে যে কোনো কৌশলে আটকানো যায়। 11 জনকে খাবার দিল, ওই বনিয়ামিনের ব্যাগের ভিতরে পালা পাথর সহ ঢুকাইয়া দিল। যখন ওরা চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দিল, ও কেনানের ভাইয়েরা, দাঁড়া, তোমরা হলে চোর। ওরা 11 জন দাঁড়ায় বলে, ভাই রে, না, আমরা চোর না, আমাদের বাপও নবী, আমাদের দাদাও ছিল নবী, আমাদের পরদাদাও নবী, আমরা নবীর বংশের মানুষ, আমরা তো চোর নই। বলে, তাহলে পালাপাথর নিল কে? বড়টা ইয়াহুদা বলে, যার কাছে পাইবে তাকে তোমাদের চাকর বানায়া দিয়ে যাব। খুঁজতে খুঁজতে বনিয়ামিনের কাছে পাওয়া গেল। ওরা হাসে আর বলে, ও রাজার সৈন্যরা, ওর একটা ভাই ছিল, ও তো আমাদের মায়ের পেটের ভাই না, আমরা 10 ভাই হলে এক মার পেটের। এই বনিয়ামিনের একটা ভাই ছিল ইউসুফ, ও শহরে ছিল, এজন্য বাঘে খায়া ফালাইছে, ওকে তোমরা ধরে নিয়ে যাও। বনিয়ামিনকে যখন ওরা ধরে নিয়ে গেল, বাদশার কাছে দিয়েছে, ওরা 10 ভাই রওনা করবে। ইয়াহুদা বলল, তোমরা যাও, আমি আব্বার কাছে যে সাহস পাবো না, আব্বাকে যা বলিয়া কয়া নিয়ে আসো, আব্বা আসলে হয়তো বা ছেড়ে দিতে পারে। ইয়াহুদা যখন চারপাশ দিয়ে ঘুরে আর বলে, আমার রাজা, এদেশের রাজা আমার ভাইয়ের সাথে কেমন আচরণ করতেছে। লোকজন বললে, আপনার ভাইকে রাজা তার খাস মহলে নিয়ে গেছে। ইউসুফ পয়গম্বর বনিয়ামিনকে ঘরের ভিতরে নিয়ে গেল, ডেকে বলল, শোনেন, আপনার বিচার পরে আগে আমরা একসাথে খাবার খাবো। একসাথে যখন খেতে বসেছে, একই প্লেট সামনে দিয়া যখন ইউসুফ পয়গম্বর হাত থেকে হাতের মোজাটা খুলেছে, বনিয়ামিন হাতের দিকে তাকায় আছে। ইউসুফ পয়গম্বরের চোখের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, মুখ তো দেখা যায় না, হাতের দিকে তাকায় বলে, রাজারে, একটা কথা বলতে চাই, আমরা যে ভাইকে হারিয়েছি, আমাদের ওই ভাইয়ের হাত আর আপনার হাত একই রকম দেখা যায়। ইউসুফ পয়গম্বর খাবার খাওয়ার শুরুতে যখন হাতে মুখের মুখোশটা খুলেছে, বনিয়ামিন লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও রাজা, আমি তোমার সাথে খাবার খাবো না, আমাকে মাফ করিয়া দাও, একটু সুযোগ দাও, আমি আমার দেশে চলে যাব। কেন যাবে? বলে, রাজা রে, আমার যে ভাইকে আমরা হারিয়েছি, আমার ওই ভাই আপনার মতো চেহারা ছিল, আমার আব্বা আমার ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। আমি দেশে যাব আর আমার আব্বাকে বলবো, আব্বা রে, আমার ভাইয়ের মতো চেহারার একজন মানুষ পাওয়া গেছে। ইউসুফ পয়গম্বর হাত দুখানা টান করে বলে, বনিয়ামিন রে, আমি অন্য মানুষ নই, আমি হলাম ইউসুফ, তুমি আমার বনিয়ামিন, আপন ভাই। বনিয়ামিনকে যখন বুকে জড়িয়ে ধরলাম, ধরে বলে, আব্বা কেমন আছে? বনিয়ামিন হাও মাও করে কান্দে আর বলে, ভাই রে, আব্বা তো তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখ তার অন্ধ হয়ে গেছে। ইউসুফ পয়গম্বর বলে, ভাই রে, আমার আব্বাকে নিয়ে আয়। বলে, আব্বাকে কেমনে আনবো? বলে, আমার গায়ের জামাটা নিয়ে যায়, এমন একটা জামা আমার কাছে আছে,
এ জামা যদি আমার আব্বার চোখের উপরে মালিশ করে দাও, আমার আব্বার চোখ আল্লাহ ভালো করে দিবে। বোলাহাটবাসী বলেন তো দেখি এই জামাটা কোন জামা? মাশাআল্লাহ, জান্নাতি জামা। ওই যে কূপের ভিতরে পড়ার সময় যে জামাটা তাকে গায়ে দিয়েছিল, এটা হলো সেই জান্নাতি জামা। সুবহানাল্লাহ। বনিয়ামিন যখন জামাটা নিয়ে ঘোড়ার পিঠে উঠে রওনা করেছে, ওরা 10 ভাই রাস্তায়, 9 ভাই রাস্তায় ছিল। বনিয়ামিন ওদেরকে ওভারটেক করে চলে গেল। ইয়াকুব পয়গম্বর তার উম্মতদের কাছে বসেছিল। হঠাৎ করে বলে, উম্মতেরা তোমরা কোথায়? তারা বলে, নবী আমরা পাশে আছি, আমাকে ধরো, একটু দাঁড় করাইয়া দাও। দাঁড়ানোর পরে বলে, শোনো, তোমরা একটা কথা বললে আমার উপরে রাগ করতে পারো। তারা বলে, কেন, কি হয়েছে? ডেকে বলে, শোনো, 60 বছর পরে আজকে আমার ইউসুফের শরীরের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। তারা ডেকে বলে, পয়গম্বর আপনার ইউসুফ মারা গেছে কবে? মাটির সাথে মিশে গেছে। ইউসুফের শরীরের ঘ্রাণ কেমনে আপনি নাকে পান? বলে, না, আমি আমার ইউসুফের শরীরের ঘ্রাণ নাকে পাইতেছি। মুহূর্তের মধ্যে বনিয়ামিন ঘোড়া নিয়ে আব্বার কাছে হাজির হয়ে গেছে। আব্বাকে ডেকে বলে, আব্বা যান, আপনার ইউসুফের খবর মিলেছে। মুরব্বী মানুষ তো ইয়াকুব পয়গম্বর দাঁড়ায় গেল, কান্দে আর বলে, আল্লাহ, এমন সময় আমার ইউসুফের খবর মিলাইয়া দিলে আমার চোখ অন্ধ হয়ে গেছে। আমি আমার ইউসুফকে কেমনে দেখবো? আমার ইউসুফের গায়ে একটু হাত দিয়ে দেখবো আমার ইউসুফ কত বড় হয়েছে। ভোলাহাটের মুসলমান, বাপ মাও তো ছেলে মেয়ের কাছে কিছু চায় না, ছেলের খাবার খেতে চায় না, টাকা পয়সাও চায় না। বাপ মাও শুধু চায় তুমি তোমার মাকে একটু, তুমি তোমার আব্বাকে একটু ডাক দিবে, তাতেই বাপ মার ভালো লাগবে। আর তুমি বাপ মাকে আলাদা করে দিলা, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলা। আব্বা আম্মা তো টাকার জন্য তোমার দিকে তাকায়া থাকে না, কারণ তুমি তোমার বাপ মাকে শেষ বয়সে যা খাওয়াও। তোমার আব্বার খবর নিয়ে দেখো, যৌবনকালে তোমার আব্বা তোমাকে যা খাওয়াইছে তার 16 আনার মধ্যে 1 আনাও তুমি তোমার বাপ মাওকে খাওয়াও না, ঠিক না? ইয়াকুব পয়গম্বর ঘোড়ার পিঠে উঠে পড়ল, বলতেছে, আল্লাহ আমি তো অন্ধ, কেমনে যাব? বনিয়ামিন বলে, আব্বা যান, একটা জামা ভাই পাঠিয়েছে, চোখে মাসেহ করে নেন। জামাটা চোখে মাসেহ করার সাথে সাথে আল্লাহ চোখের দৃষ্টি শক্তি ফিরে দিল। ইয়াকুব পয়গম্বর ঘোড়ার পিঠে উঠে ঘোড়াকে বলে, চল ঘোড়া চল। এত জোরে ঘোড়া চালায়া যায়, বনিয়ামিন পিছনে পিছনে যেতে পারে না। ইয়াকুব পয়গম্বর বলে, বনিয়ামিন শুধু বলে দে কোন দিকে মিশর আর কোন দিকে আমার ইউসুফ রয়েছে, কোন দিকে মিশর, কোন দিকে আমার ইউসুফ রয়েছে। ঘোড়া চালায় দ্রুত গতিতে মিশরের রাজধানীর ভিতরে প্রবেশ করলো। রাজপ্রাসাদে যখন ঢুকেছে, 11টা সন্তান পিছনে পিছনে ঢুকেছে। নামার পরে হাতখানা টান করে দিয়েছে ইউসুফ রে। ইউসুফ দৌড়ায় আব্বাকে জড়ায়া ধরেছে। আল্লাহ ডেকে বলে, ইয়াকুব তুমি কত খুশি হয়েছে? ও ইয়াকুব পয়গম্বর বলে, আল্লাহ তামাম দুনিয়াতে আমার 60 বছরের জীবনে কোনোদিন আমি এত খুশি হই নাই, আজকে যত খুশি হয়েছি। আল্লাহ ডেকে বলে, ইয়াকুব, যখন পৃথিবীতে আমার কোন গুনাহগার গোলাম 80 বছর গুনাহ করার পরেও শেষ বয়সে যে আমার কথা মনে পড়ে যায়, ওরা যখন কাঁদতে কাঁদতে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তোমার চাইতে বেশি আমার বান্দার উপরে খুশি হয়ে যায়। ইয়াকুব পয়গম্বর যখন ইউসুফকে জড়িয়ে ধরেছে, ভাইরা যখন সব ভাইরা 11 জন ভাই তো তাকিয়ে আছে, 11 জন ভাই তো দাঁড়িয়ে আছে। ওরা তাকায়া চিন্তা করতেছে, যাকে আমরা কূপে ফেলেছি, বাঘে দিয়ে খাওয়াইছি, এ এখন এদেশের রাজা, যদি ইশারা করে 11 জনের কল্লা ফেলে দিবে। কথা কয় না, কল্লা কেটে ফেলবে। কিন্তু ইউসুফ পয়গম্বর প্রতিদানে কি করলেন? ভাইরা শোনো, কতদিন আর বস্তা নিয়ে নে কেনান থেকে দৌড়াইবে, আমি জানি তোমাদের সাথে আমার দেখা হবে। 11 জনের জন্য 11টা বাড়ি বানায়া রেখেছি, তোমরা বাড়িতে যাও। 11 জন বাড়িতে বসবাস করতে লাগলো।
ইউসুফ পয়গম্বর আব্বাকে সাথে নিয়ে দেশ চালাইতেছে। এরপরে কি হয়েছে বলবো কি একটু, না খারাপ লাগতেছে? দেশ চালায় হঠাৎ করে ইউসুফ পয়গম্বর রাষ্ট্রীয় কাজে ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া দেশের শেষ প্রান্তে চলে এসেছে। যেরকম এটা সীমান্তবর্তী এলাকা, শেষ প্রান্তে যখন ঘোড়া চালায়া যায় লক্ষ্য করে দেখে এই শেষ প্রান্তে একটা ঝুপড়ি ঘর রাস্তার সাথে। ঝুপড়ি ঘরের ভিতর থেকে কে যেন জিকির করে, ইউসুফ ইউসুফ ইউসুফ। ইউসুফ পয়গম্বর সামনে গেলেন না, ঘোড়ার লাগাম টেনে ধরলেন, ঘোড়া থেকে নেমে ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় রইলেন। তাকায়া দেখে একটা বুড়ি মহিলা, চোখ তার অন্ধ হয়ে গেছে। বুড়িটা বসে বসে ইউসুফ ইউসুফ জিকির করতেছে। ইউসুফ পয়গম্বর দীর্ঘ সময় তাকায়া চিনতে পারলেন না। ঘোড়া ঘোড়া নিজের রাজপ্রাসাদে চলে আসলেন। গোয়েন্দাদেরকে পাঠায়া দিল, যাও শেষ প্রান্তে একটা ঝুপড়ি ঘরে একটা বুড়ি মহিলা বসে বসে ইউসুফ ইউসুফ জিকির করে, ওই বুড়িটাকে ধরিয়া নিয়ে আসো। বুড়িকে যখন ধরে নিয়ে আসা হলো, ইউসুফ পয়গম্বর বসে আছে, তার বাপ ইয়াকুব পয়গম্বর বসে আছে। বুড়িকে সামনে দাঁড় করায়া দিল। বুড়ি অন্ধ মহিলা, এরকম এরকম করে। ইউসুফ পয়গম্বর যখন বুড়ির চেহারার দিকে তাকাইছে, সাথে সাথে বুড়ির চোখের দৃষ্টি শক্তি ফিরে এসেছে। বুড়ি চোখ খোলার পরে বলে, এরা আমার বন্ধু, আমার বন্ধু না রাজপ্রাসাদে বসেছে, আমার বন্ধু না দেশের রাজা হয়েছে। বন্ধু তুমি কেমন আছো? ইউসুফ পয়গম্বর অবাক হয়ে গেল। ডেকে বললেন, বুড়ি তুমি কাকে বন্ধু বলো? আমি তোমাকে চিনি না, অথচ তুমি পরিচিত মানুষের মতো কথা বলো। মহিলাটা ডেকে বলে, বন্ধু রে, আজকে তুমি রাজপ্রাসাদে উঠেছ আর আমাকে ভুলে গেছো, অথচ একদিন মিশরের বাজার থেকে তোমাকে কিনতে যায় আমার স্বামীর ধনভাণ্ডার আগলা করেছিলাম, সোনার বিনিময়ে কিনেছি, রেশমি পোশাকের বিনিময়ে কিনেছিলাম, আর আজকে তুমি রাজপ্রাসাদে বসে আমাকে চিনতে পারো না। আমিও তো অবাক হই, এরকম রাজপ্রাসাদে বসে আমার মতো দরদিকে তুমি কেমনে ভুলিয়া গেলা? ইউসুফ পয়গম্বর বুঝতে পারলেন এটা জুলাইখা। ডেকে বললেন, আমি চিনতে পেরেছি আপনি জুলাইখা, আপনি এখন কি চান বলেন? ডেকে বলে, বন্ধুরে না তোমার কাছে চাওয়ার কিছু নাই। বললে, না যদি কিছু চাওয়ার থাকে বলেন। বলে, আমি যা চাবো তুমি দিতে পারবে না। ইউসুফ পয়গম্বর বললেন, আপনি যা চাইবেন তাই দেব। বুড়িটা হাসে আর বলে, বন্ধু পারবে না দিতে? বলে, না দেব। বলে, দিতে পারবে না। ইউসুফ পয়গম্বর বলল, শোনেন আমি নবী, এটা আমার বাবা আমার আব্বাও নবী, নবীর ছেলে নবী, আমি কসম করে বললাম আপনি যা চাইবেন আমি তাই দেব। বুড়ি মুসকি মুসকি হাসে আর বলে, বন্ধুরে কাটা গায়ে লবণের ছিটা দেও, আবার জানতে চাও আমি কি চাই? যদি দিতেই চাও আগের জিনিসটা আগে চাই, তারপরে পরের কথা বলি। তুমি যদি ফিরাইয়া দিতে চাও, তোমাকে যেদিন মিশরের বাজার থেকে কিনেছিলাম, ওই দিন আমার দেহের ভিতরে যে রূপ আর যৌবন ছিল, ওই রূপ আর যৌবন তুমি ফিরাইয়া দাও। ইউসুফ পয়গম্বরের চতুর্পাশে কিছু গণক ছিল, এরা মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, হ্যাঁ মোল্লা ধরা পড়ে গেছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হুজুররা বলে দেশ চালাইব, ধরা পড়ে গেছে। এই হুজুরের কি আর ক্ষমতা আছে রূপ আর যৌবন ফেরত দেওয়া? ইউসুফ পয়গম্বর বেকায়দায় পড়ে গেছে। উপরের দিকে তাকায় বলে, মালিক কি বলে ফেললাম, আরো কি চায়া ফেললো, কি করব? আল্লাহ ডেকে বলে, ইউসুফ রে নবুয়তের কসম করেছো, আমি তোমাকে ফিরাইয়া দেব না। ও ইউসুফ, তুমি তোমার গায়ের চাদরটা খোলো, চাদর দিয়ে জুলাইখাকে আপাদ মস্তকে ঢেকে দাও, আর তুমি আমার কাছে দোয়া করতে থাকো, জুলাইখাকে চাদরের ভিতরে আমি 18 বছরের যুবতী বানায়া দেব। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বলবো কি বলবো? ইউসুফ পয়গম্বর নিজের চাদর দিয়ে জুলাইখাকে ঢেকে দিলেন। সারা দেশের ভিতরে খবর সরে গেল সেই জুলাইখা নাকি আসছে। আবারও তাইলে আইল সাইডছে, পোয়াতি সাওয়াল সাইডছে জুলাইখা দেখার জন্য, ঠিক না? হাজার মানুষের ভিড় শুরু হয়ে গেল। হাজার মানুষ তাকায় আছে, জুলাইখা নাকি এই চাদরের তলে আছে, চাদরের ভিতরে নাকি জুলাইখা আছে। ইউসুফ নাকি চাদর দিয়ে জুলাইখাকে ঢেকে দিয়েছে। জুলাইখাকে ঢেকে দিয়ে ইউসুফ পয়গম্বর হাত তুললেন, উপরের দিকে হাত তুলে বলে, আল্লাহ তুমি জুলাইখার মনের আশাটা পুরা করে দাও।
ওই 18 বছরের যুবতী হোক, আবার তাকে বানায়া দাও। আল্লাহ দেখে বলে আমার ইউসুফ যখন কাঁদতেছে, চোখের পানি যখন পড়তেছে, জুলাইখার আবহাওয়ার পরিবর্তন চাদরের ভিতরে হইতেছে। মোনাজাত যখন শেষ হয়ে গেল, আল্লাহ ডেকে বললেন, ইউসুফ তুমি জুলাইখার মাথার ওপরে চাদরটা চিমটি কেটে ধরে এক টান দিয়া চাদর উঠে ফেলো, তারপরে তুমি আমার কুদরত দেখো। ইউসুফ যখন জুলাইখার মাথার ওপরে একটা চিমটি কেটে চাদরটা এক টান দিয়ে উঠাইছে, তাকায়া হাজার মানুষ দেখতেছে জুলাইখা 18 বছরের যুবতী হয়ে আছে। ইউসুফ পয়গম্বর তাকানোর সাথে সাথে মুখটা ফিরিয়ে নিলেন, চাদরটা গায়ে নিয়ে যখন সিংহাসনে বসেছে, ইয়াকুব পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, মানে বাপ হাসতেছে। ইউসুফকে ডেকে বলতেছে, বেটা পাত্রী কিন্তু পছন্দ হয়েছে। আব্বা আপনি কন কি? আপনি জানেন মহিলা আমাকে কি করেছিল? আব্বা বললেন, বেটা পছন্দ হয়েছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ডেকে বললেন, ইউসুফ তুমি জুলাইখাকে বিবাহ করো। ইউসুফ পয়গম্বর বলে, জিবরাইল ভাই এটা অবাক করা কথা, এ মহিলা আমার সাদা গায়ে বাধা দিয়েছিল, কালির দাগ দিয়েছে, আমার জীবনে আমি বিবাহ করব না। আল্লাহ ডেকে বলে, ইউসুফ রে তুমি জানো না জুলাইখা তারপরে অনুতপ্ত হৃদয় নিয়ে এত কান্না করেছে, আর জুলাইখার যে সম্পদ তার কাছে ছিল, শুধু তোমার নাম ধরে ধরে দান করতে করতে সব সম্পদ পুড়ে ফেলছে। শেষ জীবনে জুলাইখা ভিক্ষা করে খাইছে, ভিক্ষা করে টাকায় না সে টাকাও দান করছে, আর বলছে, আল্লাহ আমার ইউসুফকে দেখে রাখো, আমার ইউসুফকে দেখে রাখো। জুলাইখা তোমার জন্য জীবনে যে কাদা কেঁদেছে, জুলাইখার চোখের পানি যদি একত্র করে দেখাতে পারতাম, পুরা মিশরের সব মানুষকে জুলাইখার চোখের পানির ওসিলায় মাফ করে দিতে পারতাম। আমি জুলাইখাকে মাফ করে আবার যুবতী বানায়া দিয়েছি। ইউসুফ রে তুমি জুলাইখার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। হাত তোলেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাতটা নামান। আল্লাহ পাক দেখিয়ে দিলেন, এ যুবক তুমি তোমার যৌবনকালের গরম দেখাও। তোমার যৌবনকাল কতদিন? আজকে 30 বছর, সামনে 35, তারপরে 40, তারপরে আর বেল নাই, কথা কয় না। কিন্তু যখন মানুষ জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেন অটো স্ক্যানিং মেশিন লাগানো থাকবে। এই মেশিনের ভিতর দিয়ে জান্নাতে ঢুকতে গেলে 80 বছরের বুড়া 22 বছরের যুবক হয়ে জান্নাতে ঢুকবে। জান্নাতে চুল পাকবে না, দাড়ি পাকবে না, দাঁত পড়বে না, শরীর কোনোদিন খারাপ হবে না, জান্নাতের মধ্যে চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। নবীজি বলেছেন 80 বছরের বুড়া 22 বছর হয়ে যাবে জান্নাতের ভিতরে ঢুকলে, আর 80 বছরের বুড়ি জান্নাতে ঢুকলে 18 বছরের ছুরি হয়ে যাবে। তারা 100 বছর যাবে, চেহারার পরিবর্তন হবে না। ওই জান্নাত কি আমরা চাই না?